আজ 19 জুন 2026। এখন বর্ষাকাল, যেহেতু জুন মাস। এইটা আমরা একটা সাদা জবার কাটিং করব। এই ডাল সংগ্রহ করেছি। আর এই যে এইটা হচ্ছে গিয়ে চন্দন জবা, যেটা পেটালগুলো হয় হলুদ রঙের এবং সেন্টারে হয় লাল, চন্দন জবা। এটার কাটিং করব। এটা যেহেতু ইয়েলো রঙের, তাই আমরা এখানে ইয়েলো ট্যাগ দিয়েছি। আর এইটা যেহেতু হোয়াইট মানে সাদা জবা, তাই জন্যে এটা ট্যাগ দিয়েছি ডাব্লু বলে। এইবারে দেখুন, এই যে ডাল শাকগুলো আমি কেটে নিয়েছি। এই নিচের কাটা অংশটা তেরচা করে, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটেছি। এবারে এই আগায় এবং এই গোড়ায় অ্যালোভেরা জেল লাগাবো। এই হচ্ছে আমার অ্যালোভেরা জেল। এখন যেহেতু বর্ষাকাল, তাই রুটিং হরমোন দেওয়ার দরকার নেই। আর অ্যালোভেরা জেল না দিলে হয়, তাও দিচ্ছি। এই যে দেখছেন, এই আমার প্লাস্টিকের গ্লাস, এর নিচটা ড্রেনেজ হোল বানিয়ে নিয়েছি। এই যে ড্রেনেজ হোল বানিয়ে নিয়েছি প্রত্যেকটায়। এবার এর মধ্যে আমরা সাধারণ যে মাটি, বেলে দোআঁশ মাটি, সেই মাটি দিয়ে ভরব। এই যে আমরা এর মধ্যে একটু জল দিয়ে নেব, ঠিক আছে? এবার এই যে কাঠি, এই কাঠি দিয়ে আমরা একটু হোল করে নেব, যাতে এই অ্যালোভেরা জেল ধুয়ে না যায়। হলো এইটা। এরপরে এইটা একইভাবে, এবং এইটা। এইবার আমরা এই ডালগুলো এর মধ্যে ঢুকিয়ে দিলাম। এই ডালগুলো আমরা ঢুকিয়ে দিলাম। এইটা তাই, এর মধ্যে আমরা ঢুকিয়ে দিলাম এবং আঙুল দিয়ে একটু চেপে দেব। এইভাবে একটু চেপে দেব। এইটাও তাই। এবং এই আমরা চেপে, এইটাও তাই। এইবার এই যে ডাব্লু লেখা যে ট্যাগটা, মানে হোয়াইট ডাব্লু স্ট্যান্ডস ফর হোয়াইট, একটাই দিয়ে দিলাম আইডেন্টিফিকেশনের জন্য, ঠিক আছে? এইভাবে কম করে 1 মাস থাকবে। তারপরে দেখতে হবে যে গাছের ডালের
পাতার অংশ থেকে বোঝা যাবে যে নিউ গ্রোথ হচ্ছে কিনা, নিউ স্পার্টিং হচ্ছে কিনা। হ্যাঁ, তারপরে আমরা উঠিয়ে বড় প্যাকেটে লাগাবো। এই যে জবার ডালগুলো বেছেছি, এগুলো লক্ষ্য রাখতে হবে যেন সফট উড হয় অথবা সেমি সফট উড। হার্ড উড যেন কখনোই না হয়। হার্ড উড থেকে চারা তৈরি করা একটু 100% সফল হয় না। আর একটা কথা বলে রাখি, এই যে ডালগুলো বেছেছি এটা মোটামুটি 5 থেকে 6 ইঞ্চি দৈর্ঘ্যের। ঠিক আছে, এখন যেহেতু বর্ষাকাল তাই জন্যে পলি হাউস মানে স্মল পলি হাউসের মধ্যে কাটিং রাখার প্রয়োজন নেই চন্দ্রমল্লিকা ছাড়া। এইখানে যেখানে আছে দেখছেন চন্দ্রমল্লিকার, আমি একটু দেখাচ্ছি চন্দ্রমল্লিকা কাটিংয়ের কী অবস্থা এখন। এই হচ্ছে সব ভ্যারাইটি আমার চন্দ্রমল্লিকা। ওকে, এখন বৃষ্টি হচ্ছে আর এখানে এই যে কাটিংগুলো সব শেডের নিচে রাখা আছে। এই যে শেডের নিচে রাখা আছে। ওকে, কাটিং ছোট পাত্রে করতে হয় কেন? ছোট পাত্রে এই জন্য করতে হয় রুট গ্রোথটা ভালো হয়, কম মাটি থাকে, কম মাটি পায় ছোট টবে, ছোট কন্টেনারে, তাই জন্যে রুট বাউন্ড তাড়াতাড়ি হয় এবং রুট গ্রোথটা ভালো হয়। এই জন্যে সবসময় কাটিং করার জন্য ছোট কন্টেনার ইউজ করতে হবে। যে কোনো কাটিংই করতে হয় ডাল নির্বাচনের জন্য বিশেষ করে লক্ষ্য রাখতে হবে ডালটা হবে নোডের ঠিক নিচ থেকে, নোড মানে পর্ব বা গাঁটের ঠিক নিচ থেকে কাটতে হবে এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। কারণ কি, এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল করলে শেকড় বেরোনোর সারফেসটা বেশি পায়। সারফেস বেশি পেলে শিকড়ের সংখ্যা বেশি হবে। এই জন্যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটিং কাটতে হবে যে কোনো গাছের কাটিং করার জন্য, কাটিং থেকে নেক্সট জেনারেশন প্ল্যান্ট তৈরির জন্য। আরও বলে রাখি, এই যে কাটিং টুলস বা সিকেটিয়ার বলুন কি প্রুনার বলুন কি ব্লেড বলুন কি ছুরি বলুন, এগুলো দিয়ে ব্যবহারের পূর্বে স্যানিটাইজ করে নিতে হয়। তার মানে জার্মলেস, জার্ম মানে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, এগুলো যাতে আক্রমণ করে গাছের কাটিংকে নষ্ট না করে, এই জন্যে স্যানিটাইজ করে নিতে হয় ভালোভাবে। আমি সাধারণত H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইড 6% এটা দিয়ে স্যানিটাইজ করি। এছাড়াও স্যানিটাইজ করার জন্যে আরও অনেক কিছু আছে, যেমন অ্যালকোহল, স্পিরিট, এইসব, ডেটল, এরকম অনেক কিছু আছে। ধন্যবাদ। এই যে কাটিংয়ের জন্য ডালগুলো নিয়েছি, এগুলো লম্বায় হবে মোটামুটি এই 1 বিঘত, আর সেমি সফট উড কাটিং নির্বাচন করতে হবে। এরপরে বলি আমার নার্সারি।
আমার নার্সারির নাম তো পরাগ মিলন নার্সারি বলে দীঘাপাড়া। এটা গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন আমার নার্সারির লোকেশন। এছাড়া বলে রাখি, যারা উত্তরবঙ্গ দিক থেকে দক্ষিণবঙ্গের দিকে আসছেন বাসে করে, তারা আমার নার্সারিতে আসার জন্য বড়জাগুলি চৌমাথায় নামবেন এবং আমাকে ফোন করবেন। ফোন নাম্বারটা বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার 9547663998। আরও একবার বলছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9547663998। এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর দক্ষিণবঙ্গের দিক থেকেও যদি আপনারা উত্তরবঙ্গের দিকে আসেন, তাহলে ওই একই পড়িয়াগুলি বাস স্টপেজে নামতে হবে বাসে আসতে গেলে, এবং পড়িয়াগুলি নেমে আমাকে ফোন করুন। এই যে বললাম হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি আমার লোক আপনাকে আমার নার্সারিতে নিয়ে আসবে। আর যদি ট্রেনে আসতে চান, তাহলে ডাউনে আসতে গেলে কাঁচরাপাড়া স্টেশনে নামতে হবে। আপ থেকে ডাউনে গেলেও কাঁচরাপাড়া স্টেশনে আসতে হবে। সেইখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকের যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে 22 নম্বর বাস অথবা 88 নম্বর বাস অথবা টোটো, অটো অ্যাভেলেবেল। বলবেন যে বড়জাগুলি চৌমাথা নামবো, ওরা নামিয়ে দেবে। নেমে আমাকে ফোন করুন, তাহলেই আমি আপনাদের নিয়ে আসব। ধন্যবাদ। আমি প্রত্যেক ভিডিওতেই যে বারবার একই কথা বলি, ডেসক্রিপশান বক্স। ইউটিউবে আপনারা দেখলে ডেসক্রিপশান বক্সটা ফলো করুন, ভালোভাবে একটু দেখুন। ডেসক্রিপশান বক্সে ভিডিওটা ছোট করার জন্যে অনেক না বলা কথা লেখা আছে ডেসক্রিপশান বক্সে। সো ফলো দি ডেসক্রিপশান বক্স। অ্যান্ড ফেসবুকে যারা দেখছেন, তাদের জন্য বলছি, নিচে যে মোর অপশানটা আছে, যেটা একটু হাইট করা থাকে, সেই মোর অপশানটা একটু দেখুন। তাহলে ওই ফেসবুকেই আপনারা ডিটেলস, যে ইউটিউবে যেরকম ডেসক্রিপশান বক্স, ফেসবুকেও তেমন ডেসক্রিপশান বক্সে কাজ করে মোর অপশানটা। তো যারা ফেসবুকে দেখছেন, তাদের জন্য বলি, মোর অপশানটা ক্লিক করে দেখুন, পড়ুন ভালোভাবে। ধন্যবাদ।